আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ শান্তাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হলো এটা MgCl2। এরপর দুই আছে পারদের ল্যাটিন নাম হলো এটা হাইড্রাজিরাম। এরপরে তিনে আছে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় এটা গলন। এরপর চারে আছে ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি হলো এটা ডিটা হবে, অর্থাৎ F/5 সমান C-32/9। এরপরে পাঁচটা আছে ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক হলো এটা 32 ডিগ্রি ফারেনহাইট। এরপর ছয় আছে নিউট্রন কণা হলো এটা আধানবিহীন। এরপর দুই আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক আছে সীসা মৌলটির চিহ্ন লেখো, এটা Pb হবে। এরপর দুইটা আছে CaCO3 উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, এটা ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এরপর তিনটা আছে কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নেবে তা বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে কিভাবে নির্ভরশীল। কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকে। এরপরে চারিটা আছে সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান, এটা 180 ঘরের সমান। এরপর পাঁচে আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতুর নাম লেখো, এটা ফেরাস ক্লোরাইড। এরপরে অথবা এটা আছে রাসায়নিক সমীকরণ কাকে বলে, এর উত্তরটি হলো রাসায়নিক সমীকরণ কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে ছয়টা আছে বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, এর উত্তরটি হলো প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। এরপরে অথবা এটা আছে দুটি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা মুড়ে যায়, এটা শুষ্নি লজ্জাবতী গাছের পাতাগুলি দিনের বেলা খোলা থাকে এবং রাতের বেলা এগুলি মুড়ে যায়। এরপরে তিনে দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক আছে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন, এর উত্তরটি হলো স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। এরপরে দুইটা আছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো, এর উত্তরটি হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে, কারণ CuSO4 যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারে বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের ওপর। এরপরে তিনটা আছে একটি ধাতু M এর সালফাইটের সংকেত M2S3 হলে তার ফসফেটের সংকেত কি হবে, এর উত্তরটি হলো M ধাতুর সালফাইটের সংকেত M2S3 থেকে জানা যায় ধাতু যোজ্যতা 3,
সুতরাং ধাতুর ফসফেটের সংকেত নিম্নরূপ। সুতরাং এখানটা এম ধাতুর ফসফেটের সংকেত হবে MpO4 হোল। এরপরে অথবা এটা হচ্ছে সমতা বিধান করো, এতে এটা হচ্ছে তোমাদের HCl এর আগে 2 বসিয়ে দিলে এবং NaCl এর আগে 2 বসিয়ে দিলে এটা হচ্ছে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে। এবং বিতে এটা হচ্ছে এখানটা 2 বসিয়ে দিলে এবং KCl এর আগে 2 বসিয়ে দিলে এটা হচ্ছে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে। এরপর 4 এটা হচ্ছে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন? এর উত্তরটি হলো জল দিয়ে ঘর মোছার সময় মেঝের ওপর জলের একটি আস্তরণ পড়ে বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পীভবনের লীন তাপ সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে জল মেঝে থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়, ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এরপরে লাইফ সায়েন্সে আছে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। এক আছে কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? এটা হবে ক্যালসিয়াম। এরপর 2 আছে যকৃতে জল হিসেবে কি থাকে? এটা হবে পিত্ত। এরপরে 3 আছে মোমো ও চাউমিনে মেশানো হয়, এটা হবে আজিনোমোটো। এরপরে 2 আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে দুধে উপস্থিত শর্করা হলো, এটা হবে ল্যাকটোজ। এরপর 2 আছে ম্যারাসমাস রোগ হয়, এটা হবে প্রোটিন ও শক্তির অভাবে। এরপরে 3 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে অস্থি, টেন্ডন ও লিগামেন্টে কী ধরনের প্রোটিন থাকে? এটা হবে কোলাজেন। এরপর 2 আছে শর্করা পাওয়া যায় এমন একটি করে প্রাণীজ উৎস ও উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। এর উত্তরটি হলো শর্করা বা কার্বোহাইড্রেট। এর উদ্ভিজ্জ উৎস হলো 1 দানাশস্য ধান, গম, ভুট্টা। 2 হচ্ছে মূল ও স্কন্দ, আলু, রাঙা আলু, বিট, শালগম, ওল, কচু প্রভৃতি। এরপর 3 এটা হচ্ছে ফল, পাকা আম, পাকা কলা, খেজুর, আপেল, আঙুর। এরপর 4 এটা আছে মিষ্টি খাদ্য বস্তু, যেমন হচ্ছে আখের রস, চিনি, গুড়, মিছরি প্রভৃতি। এরপরে প্রাণীজ উৎস আছে, এটা আছে পাঁঠার মাংস ও লিভার, দুধ, মধু প্রভৃতি। এরপরে 3 এটা হচ্ছে মানুষের শরীরে লিপিডের একটি কাজ লেখো। এর উত্তরটি হলো মানুষের শরীরে লিপিডের কাজ হলো 1 হচ্ছে শক্তি উৎপাদন। স্নেহ পদার্থ থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় প্রতি গ্রাম লিপিডে সম্পূর্ণ জারণের ফলে প্রায় 9.3 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এরপর 2 এটা আছে মানসিক বিকাশে সহায়তা। আমাদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলি প্রয়োজন হয়। এরপর 3 এটা হচ্ছে ভিটামিন সরবরাহ। লিপিড ভিটামিন A, D, E ও K দ্রবীভূত করে এবং এদের শোষণ ও পরিবহনে সাহায্য করে। এরপর 4 আছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। দেহত্বকের নিচে সঞ্চিত লিপিড বা স্নেহ পদার্থের স্তর আমাদের দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে। এরপর 5 আছে হরমোন উৎপাদন। আমাদের দেহে যৌন হরমোন যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন প্রভৃতি সংশ্লেষিত হয় লিপিড বা কোলেস্টেরল থেকে। তোমরা এগুলি থেকে যে কোনো একটি বলে দেবে। এরপরে 4 আছে জলে গুলে যায় এমন একটি ভিটামিনের নাম লেখো। জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া তোমরা ভিটামিন সিও বলে দিতে পারো। এরপরে 5 আছে ঘামে ভেজা শরীরে বাতাস দিলে আরাম লাগে। এখানে জলের ভূমিকা কি? এখানে জলের ভূমিকা হলো তাপ পরিবাহক। এরপরে 4 দাগে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে কোয়াশিওরকর রোগের লক্ষণগুলি লেখো। এর উত্তরটি হলো কোয়াশিওরকর রোগের লক্ষণগুলি হলো 1 হচ্ছে ত্বকের পরিবর্তন, ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয় এবং ত্বক গাঢ় বর্ণের হয়, ত্বক শুষ্ক ও খসখসে হয় এবং আঁশ ওঠে। এরপর 2 আছে দেহের পরিবর্তন, হাত পা সরু হয়ে বেঁকে যায়, পেট ফুলে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে, দেহের ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। এরপর 3 আছে মাংসপেশি পরিবর্তন, মাংসপেশি ছিন্ন ও নিস্তেজ হয়ে পড়ে। এরপর 4 আছে চুলের পরিবর্তন,
মাথা চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়, চুল সামান্য টানলে উঠে আসে। এরপরে 2 আছে ভিটামিন ডি এর 2টি উৎস ও একটি কাজ লেখো। এর উত্তরটি হলো ভিটামিন ডি এর উৎস হলো বাঁধাকপি, কড, হ্যালিবার্ট মাছের তেল, সামুদ্রিক মাছ, দুধ, ডিম প্রভৃতি। আর এর কাজ হলো 1 হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখে, 2 ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধ করে, 3 অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।